আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রমজানের প্রথম দিন, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। রমজানের দিনে সারাদিন রোজা রেখে ইফতারিতে মিষ্টি খাবার খেতে আমাদের সবারই অনেক বেশি পছন্দ। সারাদিন রোজা শেষে ইফতারিতে একটু ডেজার্ট হলে সবার মনই অনেক ভালো হয়ে যায়। তাই ভালো মন করার জন্য আমি আজকে খুবই সহজ এবং মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই ডেজার্ট রেসিপিটি বানানোর জন্য প্রথমে প্যানকেক তৈরি করে নিতে হবে। এর জন্য আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের অর্ধেক পরিমাণ তেল। এবার তেল এবং ডিম আবারও ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। তেল এবং ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে যতটুকু তেল দিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দেব চিনি। চিনিটাকে বেশ সময় ধরে মিশিয়ে নিতে হবে, কারণ চিনি গলতে একটু সময় লাগে। যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেটাতে হবে। চিনি যখন ভালোভাবে গলে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ ইস্ট এবং সামান্য একটু লবণ। ইস্ট দিলে পাউরুটির মতো ফ্লফি হয়, সেজন্য ইস্ট দেওয়া হয়েছে। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। সব উপকরণ মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে কেকের ব্যাটার গোলানো হয়ে গেলে, যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে এর জন্য 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর রেস্টে রেখে দিয়ে আমরা ডেজার্টের জন্য পুর এবং মালাই তৈরি করে নেব। এবার মালাই দিয়ে পুর তৈরি করে নেব। এর জন্য কড়াইতে দুধ দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি গুঁড়া পোলার চাউলের গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার করে। সেই গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। গুঁড়ো করে রাখা পোলার চাউল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এরপরে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং একটি সাদা এলাচ এবং একটি দারচিনি। এবার মালাইটাকে জাল করতে থাকবো এবং অনবরত নাড়াচাড়া করতে করতে ঘন একটি পুর তৈরি করে নেব। মালাইটা ঘন হয়ে পুর হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে একটি বাটিতে উঠিয়ে নেব। মালাইয়ের পুরটা বাটিতে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দুধ দিয়ে পাতলা একটি মালাই তৈরি করে নেব। এবার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং অল্প একটু দুধে কাস্টার্ড পাউডার গুলিয়ে দিয়েছি। খুবই সামান্য পরিমাণে কাস্টার্ড পাউডারটা দিলে খুব দ্রুত দুধটা ঘন হয়ে আসে আর সুন্দর একটি কালার চলে আসে। আর দিয়ে দিব সাদা এলাচ এবং দারচিনি। এই মালাইটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, অল্প একটু ঘন হয়ে এলেই চুলাটাকে বন্ধ করে নামিয়ে রাখতে হবে। মালাই তৈরি হয়ে গিয়েছে, এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরো বেশি ঘন হয়ে যাবে। এবার চুলাটাকে বন্ধ করে সাইডে রেখে দেব। এবার ভিডিওর শুরুতেই যে কেকের ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে প্যানকেক তৈরি করে নেব। এর জন্য অল্প একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার অল্প অল্প কেকের ব্যাটার কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। অবশ্যই কাঁচের ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাইরে থেকে দেখা যাবে বারবার ঢাকনা তুলে দেখলে ভালোভাবে ফোলে না। আর আমি প্রথমে যে ভুলটা করেছিলাম, কাঁচের ঢাকনার যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটা বন্ধ করিনি, এর ফলে প্রথমবার ভালো করে ফোলেনি। আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না। সেম ভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নেব।
আমি একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, পাতলা মালাইটা উপর দিয়ে দিয়ে দেব, দুই সাইড দিয়ে দেবেন, এতে করে যখন পুরোটা ভিতরে দিয়ে ভাঁজ করবেন তাহলে আর ভেঙে যাবে না। এই ডেজার্টটা খেতে যে কত বেশি মজা লাগে বিশ্বাস করেন, না খাওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় একবার এই রমজানে এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস বাসার সবারই অনেক বেশি পছন্দ হবে। ইফতারিতে সারাদিনে না খেয়ে থেকে যদি এই ডেজার্টটা পায়, আমার বিশ্বাস বাসার সবাই অনেক বেশি খুশি হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এই ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।